স্টুডেন্ট লাইফে বাবার হোটেলের এই বুটের ডাল ভুনা ও স্পেশাল পরোটা দিয়ে আমার সকালের নাস্তাটা করা হতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আপনাদের সাথে আছি আমি সোহানা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার হোটেলে বুটের ডাল ভুনার রেসিপি ও সাথে স্পেশাল পরোটা। তো সকালের নাস্তায় এরকম বুটের ডাল ও পরোটা রুটি সবারই খাওয়া হয়ে থাকে। তো বাসায় খুব সহজেই আপনি এরকম হোটেলের মতো বুটের ডাল ভুনা ও পরোটা বানিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে। আর বুটের ডাল ভুনা করার জন্য আমার লাগবে বুটের ডাল। তো আমি এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি। আর বুটের ডালটা আমি আগে থেকে ভেজাতে একদমই ভুলে গিয়েছিলাম। তো আমি এখানে 250 গ্রাম বুটের ডাল নিয়ে নিব আর এটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আমার মতো যদি বুটের ডাল ভেজাতে রাত্রে ভুলে যান তো অবশ্যই এই টিপসগুলো ফলো করতে পারেন, তাহলে বুটের ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বুটের ডালটা সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করব। প্রেসার কুকারে বুটের ডালটা খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারের ভেতর দিয়ে দিব আর ওর ভেতর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা যেন একেবারে শুকিয়ে না যায়। আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ ও পরিমাণ মতো লবণ, খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা যদি প্রেসার কুকার ব্যবহার না করেন তো পাতিলে ডাল সিদ্ধ করার সময় সেখানে সামান্য পরিমাণে খাবার সোডা ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। আর যদি হাতে সময় থাকে অবশ্যই 6-7 ঘন্টা বুটের ডালটা ভিজিয়ে রাখবেন। আমার ডালটা আমি যেরকম সিদ্ধ করতে চেয়েছিলাম ঠিক সেরকম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে স্পেশাল পরোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখন খুব ভালো করে এটা মাখিয়ে নিব। এরকম বুটের ডাল ভুনার সাথে স্পেশাল পরোটা না হলে কিন্তু ঠিক জমে না। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি, অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব। একেবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে ডোটা মাখিয়ে নিব। ডোটা মাখানোর পরে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সেই ক্ষেত্রে আমার পরোটাটা কিন্তু অনেক সুন্দর নরম হবে। তো অবশ্যই এইভাবে রেখে দিবেন আধা ঘন্টার জন্য। পরোটাটা ওইদিকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। এদিকে বুটের ডাল ভুনা করার জন্যে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলের ভিতরে দিয়ে দিব 3টা শুকনা মরিচ ও গরম মশলা, দিয়ে দিব 3টা সাদা এলাচ, 1টা কালো এলাচ ও 1 টুকরো দারুচিনি। এইভাবে তেলের ভিতরে গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও 2টা তেজপাতা। খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। আর ওর ভিতরে দিয়ে দিব 5 ফোড়ন ও আস্ত জিরা। আপনারা এখানে 5 ফোড়নটা স্কিপ করতে পারেন, কিন্তু জিরার সাথে যদি 5 ফোড়ন দেন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে বুটের ডাল ভুনাতে। এটা এখন খুব ভালো করে বাদামি করে ভেজে নিব। আর এই বুটের ডাল ভুনাটা যে এত মজা হয় খেতে, বাসায় আপনি যদি একবার ট্রাই না করেন একদমই কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ওই তেলের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা তেলের ভিতর দিব খুব সুন্দর একটা কালার আসার জন্যে। আর অবশ্যই হলুদটা তেলের ভিতর দেওয়ার পরে 20 থেকে 30 সেকেন্ড মতো অপেক্ষা করে পানি দিয়ে দিবেন। তাছাড়া হলুদটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি 20 সেকেন্ড মতো তেলের সাথে হলুদটা দেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এইভাবে হলুদ ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে। এখন ওর ভিতরে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। আদা কিন্তু আমি একেবারে মিহি করে বেটে নিইনি।
আদাটা এইভাবে থেতো করে নিয়েছি। এইভাবে আদা ব্যবহার করলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও অনেক ভালো লাগে। আর দিয়ে দিব রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর আগে ডাল সিদ্ধর সময় 4-5টা কাঁচামরিচ ব্যবহার করেছিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নিব। প্রত্যেকটা সন্তানের কাছেই কিন্তু তার বাবার মায়ের হাতের খাবার স্পেশাল। যেহেতু এটা আমার বাবার হোটেলের রেসিপি, তো আমার কাছে একটু স্পেশাল এটা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। খুব ভালো করে কিন্তু কষানো লাগবে। কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে সেই পর্যায়ে বুঝে নেবেন আপনার মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া যদি আপনি আগে ব্যবহার করেন তাহলে কিন্তু মশলার কালারটা কালো হয়ে যায়। আর দিয়ে দিব টমেটো। বললাম না এটা স্পেশাল রান্না, তো এখানে টমেটো ব্যবহার করবেন। এইভাবে কিন্তু টমেটো ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। টমেটোর উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায়। মশলার সাথে টমেটোটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর হোটেলের রান্নার যেভাবে করে সেভাবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এখন এর ভিতরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা বুটের ডাল। বুটের ডালের পানিটা কিন্তু আমি ফেলে দিইনি, একেবারে বুটের ডালের সাথে যে পানি ছিল সেটা দিয়েই কষিয়ে নিব। এখানে আর আলাদা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কষানোর জন্য। খুব ভালো করে কিন্তু এটা মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন টমেটো ব্যবহার করার। আর মাঝে মধ্যে এইভাবে কিন্তু একটু নিচে নেড়ে দিবেন, তাহলে মশলাটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ওই পানি দিয়েই খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যেই নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা আপনি লোতে রাখতে পারেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর না হলে অনবরত এরকম নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু গলে যাওয়া ডালগুলো নিচে লেগে যাবে। পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। এখন আমি ডালটা খুব ভালো করে নেড়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিব, কারণ বুটের ডাল ভুনাটা কিন্তু একেবারে আস্তে আস্তে থাকলে একটুও ভালো লাগে না। এরকম একটু ভাঙা ভাঙা থাকলে সেটা খেতে কিন্তু বেশি মজা লাগে, কারণ ভিতরে খুব ভালো করে তেল মশলা যায়, এর জন্য খেতে বেশি মজা লাগে। আর আমি যেভাবে আপনাদেরকে আজকে হোটেল স্টাইলে বুটের ডাল ভুনা করে দেখালাম, এটা তো খেতে অনেক মজা হয়। এখন খুব ভালো করে এইভাবে একটু ভেঙে ভেঙে দিব। আমি কিন্তু সময় নিয়ে বুটের ডালটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। গরম পানি ব্যবহার করলে কিন্তু স্বাদটা ভালো আসে। খুব ভালো করে এখন জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে বুটের ডালটা আমার হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব, কারণ বুটের ডাল কিন্তু
ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেকটা শুকিয়ে নেয়। তো আপনি যদি আরও শুকাতে চান তাহলে কিন্তু একেবারেই বুটের ডাল ভুনাটা বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, খুব ভালো একটা ফ্লেভার আসার জন্যে। আর আমি কেমন রেখেছি দেখতেই পাচ্ছেন। তো ঝোলের পরিমাণটা অবশ্যই এরকম রাখবেন, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শুকিয়ে আসবে। আমি যেরকম পারফেক্ট লুক চাচ্ছি ঠিক সেরকমই আসবে। বুটের ডাল ভুনাটা এদিকে ঠান্ডা হতে থাক আর আমি পরোটাটা রেডি করে নিই। পরোটার যে ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, এটা এখন দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ময়দাতে তেল ব্যবহার করার। এখানে সাদা তেল ব্যবহার করলে তাহলে কিন্তু ডোটা অনেক নরম হয়। এখন খুব ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পরে লিচি কেটে নিয়েছি পরোটা বেলে নেওয়ার জন্যে। এটা আমি ময়দা দিয়েই বেলে নিব, তেল ব্যবহার করব না। আমি খুব ভালো করে চারকোনা একটা পরোটা বানিয়ে নিয়েছি। আর এই পরোটাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো আপনি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, তারা খুব পছন্দ করবে এই পরোটাটা। আবার আপনি এটা বাসায় বানিয়ে নিতে পারেন, এটা খেতে অনেক মজা হয়। খুব ভালো করে এপিট ওপিট একটু সেঁকে নিব, তারপরে দিয়ে দিব সাদা তেল। সাদা তেল দিয়ে খুব ভালো করে পরোটাটা ভেজে নিতে হবে। আর আমি চেষ্টা করেছি হোটেলের বুটের ডালের সাথে হোটেলের মতোই পরোটা বানানোর। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন আরগুলা খুব ভালো করে ভেজে নিব। আর পরোটাটা দেখতেও কত সুন্দর হয়েছে। পরোটা ভাজার ক্ষেত্রে আপনারা এখানে সাদা তেলের ব্যবহার না করে ঘি ব্যবহার করতে পারেন, কারণ অনেকেই সকালে কিন্তু তেলের জিনিস খেতে তেমন একটা পছন্দ করে না। সেই ক্ষেত্রে আপনারা রুটি বা ঘি দিয়ে পরোটাটা ভেজে নিতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি চারকোনা ও গোল দুই ধরনেরই পরোটা করে দেখালাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বুটের ডালটা দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কতটা জমে গিয়েছে। তো অবশ্যই চেষ্টা করবেন বাসায় এইভাবে বুটের ডালও পরোটা করে নেওয়ার। আশা